যে পালাটিতে প্রবেশ করব বা যে ত্যাগের কথা চলছিল, ত্যাগেই শান্তি, ধারাবাহিকতা অনুসারে যে পালা এসে যায় সেই পালার নাম হচ্ছে জমিদার লালাবাবু। যে লালাবাবুর বার্ষিক কর আদায় হতো 52,36,000 টাকা। এহেন জমিদার কাচারিতে বসে হিসাব করছে, হিসাব তার মিলছে না। আমার আপনার প্রত্যেকের জীবনে একটা হিসাবের সময় আছে, সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় ব্যবসায়ী যারা খাতা মিলায়, আর আমাদের জীবনের খাতা মিলানোর জন্য সন্ধ্যার সময়টা উপযুক্ত সময়। সারাদিন ভরে যা কিছু করলাম, কতটুকু পাপ, কতটুকু পুণ্য, কতটুকু ভালো, কতটুকু মন্দ, এই হিসাবটা যদি করে রাখা যায়, জীবনের শেষ বেলায় আর হিসাবের সম্মুখীন হতে হয় না। যারা হিসাব করে তারা হলো হিসাবী, তারা পাকা ব্যবসায়ী। আর যারা হিসাব করে না তাদের বলা হয় গড় হিসাবী। তাই জমিদার লালাবাবু হিসাব করছে। এরই মাঝে এক কৃষ্ণ নাম প্রেমের ভিখারি কৃষ্ণ নাম করতে করতে বাবুর বাড়িতেই উপনীত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি হয়তো ভিক্ষা চাইবার মতো উপযুক্ত জায়গা পাওনি। তুমি হয়তো জানো না জমিদার লালাবাবু কাউকে কোনোদিন ভিক্ষা দেয় না। তুমি ভুল জায়গায় এসেছো। জানেন বাবু, আমার কৃষ্ণ না 3 দিন অনাহারি রয়েছে, আমাকে এক মুষ্ঠ ভিক্ষা দিন বাবু। কৃষ্ণ 3 দিন অনাহারে, এর জন্য আমার দ্বারে ভিক্ষার জন্য? শোনো ভিখারি, কৃষ্ণ 3 দিন অনাহারে, এর জন্য আমি কি করতে পারি? বলেছি তো আমি কাউকে কোনোদিন ভিক্ষা দেই না। তাহলে আমি কি বিফল মনোরথে ফিরে যাব বাবু? আমার দ্বার হতে বিফল হয়ে ফিরতে হবে এটা তোমায় কে বললে? আমি কাউকে ভিক্ষা না দিলেও আমার দ্বার হতে কেউ খালি হাতে ফিরে যায় না। বুঝতে পারোনি তাই না? আমি কিছু বুঝতে পারিনি বাবু। আমি ভিক্ষা না দিলেও আমি করে থাকি দান। ভিক্ষা দেওয়াটা আমি ছোট মনে করি। তুমি দান গ্রহণ করবে? সারা জীবন ভিক্ষা করেছি, আমাকে তো কেউ কোনোদিন দান করেনি বাবু। ও হ্যাঁ, আমি দান গ্রহণ করব বাবু। তুমি দান গ্রহণ করবে? হ্যাঁ, দান গ্রহণ করব। বাহ, খুশি হলাম। তুমি যদি দানই গ্রহণ করবে, আমি তোমাকে দান করছি। এই যে বহুমূল্য অর্থ, এই অর্থের দ্বারা তুমি একদিন আমারই মতো ধনী হতে পারবে, আমারই মতো বড়লোক হতে পারবে। আর কোনোদিন তোমাকে পরের দ্বারে এরূপ ভিক্ষা করতে হবে না। এই লহ লহ মোর দান। এবার তাহলে আমি আসি বাবু। হ্যাঁ, এসো। ভিখারি চলে গেল। একটু আগেও যে ভিখারির মুখে ছিল মধুমাখা কৃষ্ণ নাম, ভুলে গেছে কৃষ্ণ নাম একেবারে। শুধু টাকা 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 ভুলে যাচ্ছে। হায় রে, অর্থের এমনই ক্ষমতা, যে যেখানে কাছে পায় বলে কৃষ্ণ। আজ প্রকৃত ভক্তকে সুপথে আনয়ন করবার জন্য অন্তরে
ভিখারি যখন অর্থ উপেক্ষা করে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা দৃশ্য দূর থেকে লক্ষ্য করেছেন জমিদার লালাবাবু। তাই কঠোর কণ্ঠে ডেকে বলছে, ভিখারি বাবু, এইমাত্র তুমি আমার কাছে ভিক্ষার জন্য এসেছিলে। হ্যাঁ বাবু, আমি এসেছিলাম। আমি তোমাকে ভিক্ষা না দিয়ে দান করতে চেয়েছিলাম। হ্যাঁ বাবু, চেয়েছিলেন। আমার দান গ্রহণ করে কোন সাহসে সেই অর্থ তুমি নদীর জলে ফেলে দিলে? এত স্পর্ধা হলো কি করে? বাবু, আপনার টাকা নিয়ে আমি মনে মনে কি ভেবেছিলাম জানেন বাবু? কি ভেবেছিলে তুমি? তাহলে একটিবার শুনুন বাবু। হাবো চেয়েছিলে, হ্যাঁ বাবু। গাড়ি বাড়ি দাস দাসী করতে চেয়েছিলে, তা ওই অর্থ তোমাকে সাহায্য করত ধনী হতে, জমিদার হতে। ওই অর্থ তুমি নদীর জলে কেন ফেললে? বাবু, কে যেন আমাকে দৈববাণী হতে বলল, ভিখারি ও ভিখারি, অর্থ যে অনর্থের মূল। ভিখারি, অর্থ অনর্থের মূল? হ্যাঁ বাবু। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে এই নীতি বাক্য শোনাচ্ছ? বলিহারি যাই তোমার জ্ঞানের, তুমি হয়তো ভুলে গেছো তুমি জমিদার লালা বাবুর সামনে দাঁড়িয়ে কথা বলছো। সাধারণ একজন ভিখারি আমাকে জ্ঞান দিচ্ছে অর্থ অনর্থের মূল। হ্যাঁ বাবু, অর্থ অনর্থের। তা এই যে গাড়ি বাড়ি জমিদারি সবই কি আমার ভুল? হ্যাঁ বাবু, সবই আপনার ভুল বাবু।
এই যে গাড়ি বাড়ি জমিদারি আসবাবপত্র, আমি কি শুধু দর্শক মাত্র? হ্যাঁ বাবু, আপনি শুধু দর্শক মাত্র বাবু। বাবু আপনি কি ধনী? হ্যাঁ আমি ধনী। না না বাবু, আপনি ধনী নয়। ওরে শুধু ধন থাকে কৃষ্ণ ধঞ্জার যার ভরা
বা গরিব বোঝা বোঝা বড় দায়, আর কে বা গরিব বোঝা বড় দায়। চলে যাবে ভিখারি? আমার যে কৃষ্ণ পূজার সময় হয়ে গেছে বাবু। আর একটু সময় থেকে কৃষ্ণ নাম শুনিয়ে যাও ভিখারি। কেন জানো? আমি সারা জীবন শুধু শুনেই এসেছি কৃষ্ণ নামে পাষাণ গলে। আজ সত্য সত্যই আমি উপলব্ধি করতে পেরেছি যে কৃষ্ণ নামে পাষাণ গলে। কেন জানো? এই লালার হৃদয়টা তোমার মধুমাখা কৃষ্ণ নামে গলে গেছে। ভিখারি, তুমি আমার এই জমিদারিতে থেকে যাও, বড় করে মন্দির করে দেব, বড় করে কৃষ্ণ বিগ্রহ তৈরি করে দেব। তুমি এই জমিদারিতে থেকে সকাল সন্ধ্যায় কৃষ্ণ নাম শোনাবে আমায়। বাবু, আমার যে আশ্রমে যেতেই হবে বাবু। তোমার আশ্রমে যেতে হবে? হ্যাঁ বাবু। ভিখারি, চলে তো যাবেই। সারা জীবনে কৃষ্ণ নাম অবজ্ঞা করেছি, সাধু দেখলে অবহেলা করেছি। আজ জানি না তুমি কোন স্বর্গ হতে আমার দ্বারে নেমে এসেছো। তুমি কি সত্যই ভিখারি, না কোন ঈশ্বর প্রেরিত দূত? নইলে এই হতভাগা লালার মর্মস্থলে এমনি মতো আলোড়ন সৃষ্টি করে দিয়ে তুমি চলে যাবে? আর একটু সময় থেকে মধুমাখা কৃষ্ণ নাম শুনিয়ে যাও না ভিখারি। যে আঙ্গিনায় কৃষ্ণ নাম হয় না, ওই আঙ্গিনা অন্ধকার হয়ে যায়, নরক হয়ে যায়। তোমার আগমনে আজ এই পুরীটা আলোকময় হয়ে গেছে।
নাম শুনিয়ে যাও। লালা মনে মনে চিন্তা করছে, এই ভিখারিকে আর কোনোদিন যেতে দেব না। কেননা কৃষ্ণ নামে এত মধু আগে তো কোনোদিন বুঝি যায়নি। ভিখারি, তুমি সত্যই চলে যাবে? হ্যাঁ বাবু, সময় পেলে আর একবার আসবো বাবু। আমার যে কৃষ্ণ পূজার সময় হয়ে গেছে বাবু। সময় পেলে আর একবার আসবে তো? হ্যাঁ, আসবো বাবু। সময় পেলে আর একবার এসে কৃষ্ণ নাম শুনিয়ে যেও ভিখারি। হ্যাঁ বাবু, আসবো। এবার তাহলে আমি আসি বাবু। যে লালা কোনোদিন কোনো কারণে কাঁদে নাই, আজ কৃষ্ণ নাম শ্রবণ করে তার নয়নে অশ্রুর প্লাবন বইছে। ভিখারি চলে যাচ্ছে, লালা বাবু তাকিয়ে আছে, তাই পিছন থেকে ডাক দিয়ে বলছে, ভিখারি বাবু, আর একটু সময় দাঁড়াও ভিখারি। তুমি তো চলেই যাবে, যাবার পূর্বে তোমার বক্ষ পরশ একবার দিয়ে যাও। জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ করি নাই, আজ এই নির্জন পরিবেশে মনের মতো করে একবার সাধু সঙ্গ করে রাখি। আজ কি ভগবান আমার দ্বার হতে ফিরে চলে গেল, ভিক্ষা চাইতে এসে পুষ্টি ভিক্ষাও নিল না। না জানি কোন ঈশ্বর প্রেরিত দূত চলে গেল। ভিখারি তাকিয়ে আছে লালা বাবু, আর শুধু চিন্তা করছে, এই জমিদারি আগে কে রক্ষা করত? আমার ঠাকুর দাদা রক্ষা করত। কোথায় চলে গেল ঠাকুর দাদা? ওই তো তার সমাধি, তুলসী বেদির পাশে ঠাকুর দাদার সমাধি। এরপর এই জমিদারি রক্ষা করত আমার পিতা। পিতা কোথায় গেল? আমার পর জমিদারি ভার অর্পণ করে ওই তো পিতার সমাধি। তাহলে কি আমার ঠিকানা ওই মাটির ঘরে দুদিন পরে হবে? হে কৃষ্ণ, তোমার নাম আরো দুটো দিন আগে কেন মনে পড়েনি? তোমার নাম এত সুন্দর, না জানি দেখতে আরো কত সুন্দর। নামে তোমার